জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত উলামা মাশায়েখের সংগঠন জমিয়ত সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় নেতা, যিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, জননেতা জনাব কৈশোর আহমেদের সমর্থনে, দানের শীষের সমর্থনে আজকের এই নির্বাচনী উঠান বৈঠকে আমি সভাপতিত্বের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা জনাব মল্লিক হুসাইন আহমদ হাসনু সাহেবকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, বর্তমান আহ্বায়ক, সর্বজন শ্রদ্ধেয় জনাব আবু হুরায়রা সাদ স্যারকে আমি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সুনামগঞ্জ জেলা আদালতের পিপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক অন্যতম সহসভাপতি জনাব অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল স্যারকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব আব্দুল মুকিত সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ছাত্র রাজনীতিকে উঠে আসার নেতৃত্ব, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, যিনি আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন, জনাব অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব আবুল হোসেন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই অঞ্চলের অত্যন্ত প্রবীণ নেতা জনাব ইসাক সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপি নেতা জনাব সেলিমউদ্দিন সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপি নেতা সৈয়দ জাবেরকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপি নেতা সৈয়দ মাহমুদ সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জনাব মল্লিক ওয়াসিউদ্দিন তামিকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপি নেতা সৈয়দ মাহমুদ সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব হাজী হারুন রশিদ হারুন সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা জনাব এম সুহেলকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপি নেতা জনাব জিয়াউর রহমান জিয়া সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপি নেতা সৈয়দ সোহেব আহমদকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পৌর জমিয়তের সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান শাসন নবীকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন পঙ্কি সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জনাব জিলু মিয়া সাহেবকে।
লিখা দিতে আসতো তো লেখা আছে সবার নাম লেখা না। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই অঞ্চলের অত্যন্ত প্রবীণ জমিয়ত নেতা মাওলানা আব্দুল মালিক সাহেবকে। এই মুহূর্তে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় নেতা, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি, জনাব অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং এই এলাকার প্রাণপ্রিয় মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা এবং ছাত্র ভাইয়েরা, 12 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই উঠান বৈঠক আমরা আমাদের প্রার্থী কয়সার মাহমুদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পর একটা জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির পর থেকে এই এলাকায় আমরা বিএনপি যারা করি, আমাদের নিজস্ব কোনো মানুষকে দিয়ে আমরা নির্বাচন করার সুযোগ পাইনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ, যিনি ছাত্র দল করে এসেছেন, বিএনপির রাজনীতিতে আজকে অত্যন্ত সুপরিচিত কয়সার মাহমুদ এই এলাকার নমিনেশন পাওয়ায় আমরা সকলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা বিশ্বাস করি দীর্ঘ রাজনীতির পর আমরা আজকে অত্যন্ত খুশি লাগের আমাদের নিজের একজন মানুষকে দিয়ে আমরা নির্বাচন করার সুযোগ পেয়েছি। এবং কয়সার মাহমুদ শুধুমাত্র জগন্নাথপুরের বিএনপির নেতা হিসেবে আজকে পরিচিত নয়, সারা বাংলাদেশের মানুষ কয়সার আহমেদকে আজকে তার নিজ একক নামেই তাকে চিনে। এবং কয়সার মাহমুদের সাথে জিয়া পরিবারের যে সম্পর্ক রয়েছে তাও আপনি জানেন। আমাদের প্রিয় কয়সার আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের নেতা হিসাবে সারা বাংলাদেশই আজকে সুপরিচিত। তো আমাদের এইখানে 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা দেখেন আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই, জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই, জামাতেরও কোনো প্রার্থী নেই, 3টি বড় দলের কোনো প্রার্থী নেই, শুধুমাত্র বিএনপির একজন প্রার্থী এবং শক্তিশালী প্রার্থী রয়েছে। আমাদের জগন্নাথপুরের দীর্ঘ সময় আমাদের এই নেতৃত্ব শূন্যতা ছিল। আমরা মনে করি যে জগন্নাথপুরের উন্নয়নের লক্ষ্যে, অগ্রগতির লক্ষ্যে আমরা যদি সকলে মিলেমিশে কয়সার মাহমুদকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি, তাহলে জগন্নাথপুরের মানুষের উন্নতি হবে। তো আসুন, আমরা যারা 15 বছর ভোট দিতে পারেন এবং এবার যারা প্রথম ভোট দেবেন, জীবনের ইয়াং যারা আছেন, যে আমাদের জীবনের প্রথম ভোটটা আমরা ধানের শীষে দেই এবং জগন্নাথপুরের কল্যাণ সাধন করি। এই এলাকার সকল মানুষ আজকে একত্রিত হয়েছে যে আমরা আমাদের প্রিয় নেতা কয়সার মাহমুদকে ধানের শীষে ভোট দেব। জগন্নাথপুরের এই সন্তানকে যদি আমরা নির্বাচিত করতে পারি, আমাদের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গির্জা, রাস্তাঘাট সব কিছুর একটা উন্নয়ন সাধিত হবে। জগন্নাথপুরের প্রত্যেকটি ইউনিয়ন থেকে উপজেলা সদরে রাস্তাঘাটের যে দুরবস্থা, এরও পরিসমাপ্তি ঘটবে। আমরা মনে করি 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড বিএনপির ঘাঁটি। আগামী 12 তারিখ সকলে মিলেমিশে কয়সার মাহমুদকে ভোট দিয়ে আমরা আমাদের স্বপ্নের জগন্নাথপুর গড়ি। আর আমাদের মধ্যে বিভিন্ন বসে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু ধানের শীষের প্রতি কারো কোনো বৈরিতা নেই, কারো কোনো বিরোধ নেই। এই যে হাসনুমিয়া সাহেব সহ যারা, এই যে জিয়া, এই জিয়াকে আপনারা অনেকেই হয়তো চিনেন না, তার সাথে আমাদের সম্পর্ক অনেক দিন পূর্বে। সে এত ডেসপারেট ছিল, অন্যায় দেখলে সে পুলিশকে বাড়ি মারত। এক সময় একটা বিরাট দুর্ঘটনা ঘটেছিল ওই ছাত্র জমানায়, আমরা দেখে যা সেলিম, এরা এই এলাকায় ছাত্র দলকে অনেক কষ্ট করে সাজিয়েছে। হাসনু সাহেব বারবার কষ্ট করেছেন, চেষ্টা করেছেন আমাদের কয়সার আহমদকে এই মিটিংয়ে আনার জন্য। সর্বশেষ সামান্যর জন্য আমরা সফল হতে পারিনি। ওই এলাকায় অন্য একটা গুরুত্বপূর্ণ সভা থাকায় কয়সার আহমদ চলে গেছেন, তবে উনি সালাম দিয়েছেন আপনাদের কাছে। আসুন, আমরা দল মতের ঊর্ধ্বে উঠে যে দল করি না কেন, আমাদের উন্নয়নের স্বার্থে আগামী দিন আমরা কয়সার মাহমুদকে ভোট দিয়ে এই এলাকার গণমানুষের কল্যাণে সাহায্য করার সুযোগ দিন। আর এই মিটিং যারা করেছেন 1 এবং 2 নম্বর ওয়ার্ডের সকলে মিলেমিশে এই মিটিং করেছেন, এই জন্য আমি 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা সকল ভালো থাকি। 12 তারিখ আমরা ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে নির্বাচিত করি। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমি পরিচয় করিয়ে দিচ্ছি সৈয়দ আব্দুর রকিব, মাওলানা সৈয়দ আবিদ সর্দার এবং জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব শেখ শাহবির আহমেদকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি।
আমি পরিচয় করিয়ে দিচ্ছি জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি নাইমকে। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের তুকুর ছাত্রনেতা জনাব মল্লিক ওয়াসিউদ্দিন তামিকে। জনাব মল্লিক ওয়াসিউদ্দিন তামিকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে যারা উপস্থিত আছেন প্রায় সবাই আমার অগ্রজ, সবাই আমার অত্যন্ত আপনজন। আমার বাড়ি এই 2 মিনিট দূর। এই বাড়িও আমার বংশের মানুষের। এই বাড়ির আপনাদের কাছে আমার আলাদা করে অনুরোধ জানানোর কিছু নাই। আমি আশা করি আমি সাহস করে যে জায়গায় দাঁড়াবো আপনারাও একই জায়গায় দাঁড়াবেন কিনা? উৎসাহ কম দেখতেছি, দাঁড়াবেন কিনা? আমি আজকে সাহস করে ধানের শীষের পক্ষে দাঁড়িয়েছি, আপনারা দাঁড়াবেন কিনা? আমি আজকে কয়সর মাহমুদ চাচার পক্ষে দাঁড়িয়েছি, আপনারা দাঁড়াবেন কিনা? আমাদের শুধু ভোট দিলে হবে না, শাহিন চাচা বলে গিয়েছেন এখনকার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবই ঠিক আছে, এই যে ভোটকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলছেন এই ভোট সহজ কথা না। আমাদের এই সৈয়দপুরের যে 3টা সেন্টার, সেখানেও ভোট সহজ হবে না, অনেক ষড়যন্ত্র আছে। আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। করবো কিনা? ভোট দেব কিসে? এটার সাথে কোনো আপোষ আছে? আমরা আপোষের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কর্মী। 12 তারিখ আমরা প্রমাণ করবো কিনা? এইটাই আপনাদের কাছে আমার আশা। আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই অন্যায়ের সাথে। আমরা এই আসনে, সুনামগঞ্জ 3 আসনে, আপনারা মনে রাখেন, দলের সাথে বেঈমানি আর দলের সাথে ইমানদারির প্রতিযোগিতা চলছে। ইমানদারদের আমাদের মূল্যায়ন করতে হবে। আমাদের যিনি প্রার্থী আছেন ইনি ইমানদারির সাথে কখনো আপোষ করে নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান যখন বিদেশ বিভুঁইয়ে অত্যন্ত অসহায় অবস্থায় ছিলেন, ওনারা আমাদের নেতার মেরুদণ্ড, যখন এই যে দুর্বৃত্তদের আঘাতপ্রাপ্ত ছিল, আমাদের নেতার মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিলেন। এটা আপনারা মনে রাখবেন। আমাদের এই জনপদের এই বিগত 17 বছরের ফেসিবাদী আমলে আমার মনে হয় মেরুদণ্ড দুর্বল হয়েছে। আমাদের এই প্রার্থীর সহায়তা আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করব ইনশাল্লাহ। ধানের শীষের বিজয় এখানে অবশ্যম্ভাবী, অতি প্রয়োজনীয়। আমি আপনাদের আপনজন হিসেবে আপনাদের ভোট প্রার্থনা করে গেলাম। শুধু ভোট না, সমর্থন, শক্তি প্রার্থনা করে গেলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন সাহেবকে। আরে আমাদের কোন প্রতীক আছে? কোন প্রতীক? চুরে চুরে 12 তারিখ সবাই বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই শুভ সন্ধ্যায় সংগ্রামী সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা এবং বিভিন্ন পোস্টে অধিষ্ঠিত ছিলেন জনাব মল্লিক হাসনু মিয়া সাহেব, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক, জগন্নাথপুর বিএনপির আহ্বায়ক জনাব আবু হুরায়রা সাদ মাস্টার, মঞ্চে উপস্থিত আমার আরেক শিক্ষক, যিনি শুধু শিক্ষকই না, যিনি পরিবারের একজন গার্ডিয়ান হিসেবে স্নেহ, মায়া, মমতায় আমাকে বড় করেছেন। ইতিমধ্যেই ওনার সন্তান বক্তব্য দিয়ে গেছে, মল্লিক মঈনুদ্দিন সুহেল সাহেব। ওনার রাজনৈতিক পরিচয়ের চাইতে আমি আমার অভিভাবক এটাই দিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। এখানে আরেকজন আছেন পরম আত্মার আত্মীয়, আমার মামা জনাব মুকিত মিয়া সাহেব। আর এখানে আমাদের রাজনৈতিক শিক্ষক জনাব জাউর রহিম শাহিন। নির্দ্বিধায় আমি কৈশোর এম আহমেদ এবং জগন্নাথপুর থেকে বেড়ে ওঠা বহির্বিশ্বে রাজনৈতিক পাঠশালায় নেতৃত্ব দানকারী যে একজাক তরুণ, দীর্ঘ 17 বছর জনাব তারেক রহমানকে
বুকের হৃৎপিণ্ডের মধ্যে আগলে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বহির্বিশ্বে সক্রিয় করার যে নির্দেশগুলা তারেক রহমানের প্রতিপালিত করেছেন, তাদের মধ্যে অন্যতম যে সিফা সালারা, তারা অপকটে বলতে পারে জিয়াউর রহিম শাহীন আমাদের শিক্ষক। এটা সব জায়গায়, সব মঞ্চে, সব জায়গায় দাঁড়িয়ে বলতে পারি। যাই হোক, অন্য কোনো সময় এখানে জনাব ইসাক মিয়া সাহেব দীর্ঘদিন জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দানকারী আরেকজন আছেন, সহ আমার সহযোদ্ধা যুক্তরাজ্য থেকে আসা সেলিম, সৈয়দ মারজান হুসেইন, জাবের সহ নেতৃবৃন্দ, জিয়া। আমি আসলে বক্তব্য এখানে দেব না, আমার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিয়ে গেছেন। উনি বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলে গেছেন আপনাদের কি করতে হবে। শুধু একটি কথাই বলি, দীর্ঘদিন আমরা যারা তারেক রহমানের সংস্পর্শ থেকে রাজনৈতিক নির্দেশনায় বিশ্ববাসীর কাছে জনাব তারেক রহমানের মতামত পৌঁছে দিয়েছি, তারা পুরস্কার হিসেবে জনাব কৈশোর আহমেদকে মনোনয়ন, ধানের শীষের মনোনয়ন নিয়ে সুনামগঞ্জ 3 এবং শান্তিগঞ্জে এসেছে। এখন পৌরসভার এই 1 এবং 2 নং ওয়ার্ডের যে নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে করজোড়ে একটি অনুরোধ থাকবে, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের নেতা তারেক রহমান আদর করে, মায়া করে যে ধানের শীষ প্রার্থিতা দিয়েছেন, আপনারা তারেক রহমানকে এর সম্মাননা হিসাবে, বিনিময় হিসেবে আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করে তারেক রহমানকে এই আসনটি উপহার দিবেন, এটাই প্রত্যাশা আজকের। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, কৈশোর আহমেদ জিন্দাবাদ, ধানের শীষের জয় হোক। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব এম এ মুকিত সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথপুর পৌরসভার 1 এবং 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত কৈশোর আহমেদের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জগন্নাথপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, আমরা আজকে কৈশোর আহমেদের সমর্থনে যে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে, এই নির্বাচনী জনসভায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, এদের এশিয়ার সবচেয়ে বৃহত্তম দল, এই দলের প্রার্থী, এই জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের মাটি এবং মানুষের নেতা, জগন্নাথপুর থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আপনারা জানেন এই কৈশোর আহমেদ জিয়া পরিবারের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক এবং তার নেতৃত্বে যুক্তরাজ্যে যেভাবে বিএনপি সুসংগঠিত হয়েছে, আমরা বিশ্বাস করি আমরা যদি কৈশোর আহমদকে নির্বাচিত করতে পারি, আমাদের এই এলাকার উন্নয়নে তিনির ভূমিকা অত্যন্ত উজ্জ্বল থাকবে এবং এই অঞ্চলে বিভিন্ন সময়ে আমাদের অনেক বর্ষিয়ান নেতা এখান থেকে নির্বাচিত হয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে বিএনপির এই প্রার্থী যদি নির্বাচিত হতে পারেন,
আশা করি আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা এই প্রার্থীর কাছ থেকে পাব। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু আপনাদেরকে আবেদন জানাই আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের আনাচে কানাচে ধানের শীষের রোব উঠেছে এবং অত্যন্ত সোচ্চারভাবে মানুষ এইবার ধানের শীষে ভোট দিতে চায় এবং দীর্ঘদিন ভোট না দেওয়ার পরে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামে উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জমিয়ত নেতা মাওলানা মতিউর রহমান শাসনরবিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 3 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত জমিয়তে উলামায়ে ইসলাম সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আস্থাভাজন জগন্নাথপুরের কৃতি সন্তান জনাব কয়সরে আহমেদের সমর্থনে জগন্নাথপুর পৌরসভার 2 নং ওয়ার্ডের এনাথনগরে আজকের উঠান বৈঠকে অনুষ্ঠিত উঠান বৈঠকের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি, যুক্তরাজ্য বিএনপির মাননীয় নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা বিএনপির মাননীয় নেতৃবৃন্দ, জগন্নাথপুর উপজেলা বিএনপির মাননীয় নেতৃবৃন্দ, জমিয়ত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিএনপি ও জমিয়তের কর্মীবৃন্দ, সবাইকে এই কনকনে শীতে শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শুরু করছি। আমি আজ নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আজকের এই গুরুত্বপূর্ণ উঠান বৈঠকে আমাকে সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, জগন্নাথপুরের জনপদে আমার জন্ম, এখানে আমি বেড়ে উঠেছি। তাই আমি স্বপ্ন দেখি জগন্নাথপুরকে নিয়ে। সেই লক্ষ্যে আমি আজকে জেলা এবং উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি দাবি উত্থাপন করতে চাই। পুরো জগন্নাথপুরবাসীর পক্ষ থেকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, একটু আগে আমাদের সামনে আমাদের এলাকার ইনাথনগর এলাকার কৃতি সন্তান সুনামগঞ্জ জেলা জজ কোর্টের পিপি জনাব অ্যাডভোকেট মল্লিক সুহেল সাহেব বলেছেন, কয়সরে আহমেদ সাহেব যদি পাশ করেন তাহলে তিনি নিজেকে পাশ করেছেন বলে ধরে নেবেন, কারণ কয়সর সাহেব ওনার ছাত্র, ওনার কথা শুনবেন। তাই সবার পক্ষ থেকে আমি একটি দাবি বলে, সেই দাবিটি হলো জগন্নাথপুরের প্রাচীনতম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা সবাই দেখেছি। দক্ষিণ সুনামগঞ্জে মেডিকেল কলেজ হলেও জগন্নাথপুরের জীর্ণ শীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো পরিবর্তন হয় নাই। জগন্নাথপুরের গরিব দুঃখী অসহায় মানুষের বসবাসস্থলের কোনো পরিবর্তন হয় নাই। আমরা পুরো জগন্নাথপুরবাসীর পক্ষ থেকে একটি দাবি উত্থাপন করে দলনেতা জনাব কয়সরে আহমেদ সাহেব যদি এমপি নির্বাচিত হন তাহলে গরিবদের ভাগ্য পরিবর্তনে জগন্নাথপুরের স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নতি যেন হয় এবং বর্তমানের ডাক্তার যারা আছেন তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি
যে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন উন্নত চিকিৎসা পাওয়া হয় না, তারা বলেন এখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই। আমরা বলতে চাই, সুনামগঞ্জ 3 আসনে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু জগন্নাথপুরের ভাগ্য পরিবর্তন হয় নাই। প্রিয় জগন্নাথপুরবাসী, সময় এসেছে পুরো জগন্নাথপুরের ভাগ্য পরিবর্তন করার। তাই আসুন হাতে হাত রাখি, কাঁধে কাঁধ রাখি, আগামী 12 তারিখে উন্নয়নের প্রতীক দানের শীষে ভোট দিয়ে জগন্নাথপুরের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এবং আমাদের অবহেলিত বঞ্চিত জগন্নাথপুরের উন্নয়নে দানের শীষে ভোট দিয়ে দলনেতা কয়সর এম আহমেদকে সংসদে পাঠিয়ে দেই। এই উদাত্ত আহ্বান আমি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দেখা হবে 12 তারিখের পরে বিজয়ের মিছিলে জগন্নাথপুরের রাজপথে। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সুনামগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল স্যারকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উঠান বৈঠকের আমার ছোট ভাই স্নেহাস্পদ হাসমু সভাপতি, উপস্থিত আমাদের প্রিয় এই এলাকার অত্যন্ত জনপ্রিয় মানুষ, শিক্ষাবিদ, আমার অত্যন্ত ঘনিষ্ঠ জনাব আবু হুরায়রা সাদ মাস্টার সাহেব, উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় এবং বিশ্বস্ত, দলের প্রতি অত্যন্ত অনুগত, যাকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন দলের প্রতি অনুগত, বিশ্বস্ত এবং অত্যন্ত মিতভাষী জনাব এম এ মুকিত আমাদের অত্যন্ত আস্থাভাজন। এখানে উপস্থিত আছেন আমার ইসাক মামা, আমার সাথে অনেক দিন দুর্দিনে ইসাক মামাকে আমরা পেয়েছি। আজকেও রাত গভীর হচ্ছে, কিন্তু বিএনপির মায়ায় আমরা বাড়িতে উপস্থিত। বিশেষ করে আমার অত্যন্ত স্নেহভাজন আবুল হোসেন, আমার ভাতিজা জাবের, আমার ভাতিজা মাহমুদ, শুয়েব, এরা ব্যবসাপাতি হলতা বন্ধ করিয়া লন্ডন থেকে, আমার ভাই জিয়া, একটু পরিবেশটা সোজা হয়েছে, সহজ হয়েছে দেখে রাখতে পারছো। যাই হোক, আমার বাড়ির আরও মেহমান, আমার ভাই হারুন, তোমার নাম সেলিম, এম সুহেল, এই ওয়ার্ডেরই তার বাড়ি, আমার ভাই ফঙ্কি, এরা হলো আইসুন। আর যারা আইসুন না, তারা কাছে আমার একটা নিবেদন, বহুদিন ধরে রাজনীতি করি, আর এই বাড়ির মনে হয় বিএনপিরও পয়লা সভা। তা আমরা আসলে যারা দাওয়াত দিয়ে আনছি, তারারে আমরা
সঠিকভাবে সম্মান করতাম পারছি না, এর লাগে দুঃখিত। আমরা ক্ষমা প্রার্থী। তা আমরা একটা জিনিস যারা উপস্থিত অতিথি আসুন এরা কইতাম পারি যে আমরা আপনারা যার লাগিয়েছেন আমরাও যার লাগিয়েছি তারে বা আপনারা প্রার্থীরে, আমার প্রার্থীরে 12 তারিখ দানের শীর্ষে ভোট দিয়া আপনারা সম্মানটা আমরা রক্ষা করতাম চেষ্টা করতাম, এই কথা খয়রাম। আর উপস্থিত যারা আসলে খয়রাম হিংসা নিন্দা সব বললে আমরা একজন নিজের প্রার্থী পাইছি। এদের আগামী বৃহস্পতিবারে দানের শীর্ষ ভোট দিয়া আমরা মান ইজ্জত খান রক্ষা করবা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ, হাজার হাজার ছাত্রের শিক্ষক জনাব আবু হুরায়রা সাদ স্যারকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পয়লেও আমার একটা কথা মনে হয়ে গেছে, বক্তব্য আমি দেওয়ার আগেই কথা না হয়ে আমি পারলাম না। কথাটা হইল এই যে আপনারা দেখলাম যে কিছু ঠান্ডাও পড়ে গেছে, তা কিছু জিমাইরা নানি আপনার মনে মনে কিছুটা মনে আছে, আমিও ফত্তাকিটা আনছি। যাই হোক, যেখানেও আমরা আইছি যে কথাগুলো কইবার লাগিয়েছি এটা বাক্কা 15-20 দিন ধরেও খোয়া ওর যে দানের শীষের প্রার্থী আমরা আবার একজন পাইছি আমরা নিজর। আর অ্যাড্রেস করতে হইলে তো এখানে যে হাসতুমিয়া তাই সভাপতিত্ব করা আর সৈয়দপুরের মানুষ যারা আছেন হকলেও আমার চিনরা মল্লিক মঈনুদ্দিন সোহেল সহ শামীম, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জিয়াউল, আর ওখানে আর ওখানে মানুষ আপনি উন্দে বইটা দেখছি তাই যে হাই মুঠেছেন, হাই হয় এটারে ও ইসাক ভাই, ও পুরানা এক বট গাছ। তাই আমার লগে তাই নিকানোর যখন ইউনিয়ন আছিল তখন না তাই নাসলা সভাপতি। এখন আজকের যে প্রেক্ষাপট এটা অন্য ধরনের একটা প্রেক্ষাপট, বাক্কা আন্দোলন সংগ্রাম হয়েছে, এটা আমরা প্রত্যন্ত মোবাইল খুললে এটা তারা দেখছে। এই পরিবর্তনটা ঠিক আইসে নি না আইসে এটা আমরা চাইনি পরিবর্তন। এই পরিবর্তন চাওয়ার লাগে একটা আত্মরের দরকার আছে। এই হাতিয়ারটা আমরা হইল কৈশোরে মাহমুদ, আমরা একটা এখানে জলিল গদর হাতিয়ার পাইছি আমরা, কারণ হাত কিন্তু লম্বা আছে। এটার অনেক বক্তব্য তার সম্বন্ধে আমরা দিছি। খাস কথা হইল এখন আপনারা এই জিনিসটারে নষ্ট করবার লাগে আমি একটা কথা খয়রাম, এটারে আমরা রম্যকভাবে খয়রাম আঁকি ওলো তারা কেউ গুনগুনি করা আমার কিছু ডিস্টার্ব না নেই, কিছু তো ডিস্টার্ব হয়ে যান। আপনার আমার কথাটা শুনকুয়া, নারকল গাছ অন্য আসেনি, ও নারকল গাছটা গড়ের খান্দাত আর 3-4 সুর গিয়া উঠছে, দুগু উঠছে আর থলে বইছে আর 2-3 গু, আর বীর খাটছে না নি আর এগুর মাথাত পড়ে গেছে। করতেও হেনে তো গড়ে খান্দার তো দূরে খানতেও পারেন না, তো হেরা লামছে লামিয়া হয় তুই কিতা খান্দস কিতা করে খানতে পারতাম না, আমার বন্ধ লইয়া যাও, বন্ধ লইয়া যাও, আমি খান্ত বলে কিতা হইল খানতাম। হে খানবার লাগি বন্ধ যা খেলে তো মালিক উঠি যাব। এখন সেউ হইলা খানবার লাগি বন্ধ বাড়াইছে, তা যেটা লইয়া বাড়াইছে কিন্তু খান্ত তো মনের দুঃখে খান্ত তো পারেন না। কিতার লাগি বন্ধ বাড়াইছে তো বুঝছেন যে হে এই মালিক যদি সজাগ হয়ে যায় আমরা দরা খাইলিমু, তে মালিক সজাগ হয়ে গেছে, সজাগ হয়ে যায় দরা খাইলিছে অনেক কেন। এর লাগে আমি হয়রাম সেইটা খাবাইতো নাই, মূল সুতোদারার লগে আউকা আমার নিজের লগে আমি বেইমানি করতে পারতাম নাই। এখন এই সৈয়দপুরের মানুষের যদি আমি ইয়া
মোল্লাবালা সৈয়দপুর এটা আমরা আগ থেকে কইরাম এনে হতো আছে এই যে জায়গাতে আমি খাড়া হয়েছি এখানে সেও আইয়া যদি কই যে আমি ইতিহাস কইতাম রাজনীতি কইতাম জগন্নাথপুরের এরপরে দিরাই সাল্লা ধর্মবাসার সৈয়দপুরের আগে কেউ হইতে পারত নাই সেনে জানেননি আপনারা ই গাঁও এমন একটা গ্রাম ই গ্রামও কিন্তু পলিটিক্স কেউ করতে পারত নাই পলিটিক্স করলে তারাও করবো এর প্রমাণ হইল জেলিউলি সাহেব নাম শুনছেন আপনারা মৌলানা জমিলুল হক এই ব্রিটিশ ভারতের আন্দোলনের একটা পুরুদা আসলা জমিয়ত এরা আন্দোলনকারী স্বাধীনতার পক্ষে তারা আসলা আমরা ভারত স্বাধীন করতাম চাই ও এলাকাতে যদি আমি রাজনীতির কথা কই এটা মানাইতো নাই যাই হোক আমি আপনারা কিছু সাড়া দিলাম আর আজকের যে মিটিংটা দেখছেন নি খেয়াল করছেন নি আপনারা বেটে মায়ের খাইতে খাইতে খিল খাইতে খাইতে তুমি কি তা জেলা মাররাই আমারে তো মনে হয় রাস্তায় রান্নাতে আমাকে বলে তুই কিলেটের ফাসলানি তোরে রাখবো কিনা কিলেটের ফাসলানি আজকে যে যাত্রা হয়েছে ওর হারুদ্দিন স্টেডিয়ামও দেখছেন নি আপনারা এর লাগে আমি কইলাম ইনশাল্লাহ আপনারা ঘাবড়াইবার কিচ্ছু নাই মানুষ এখনো মানুষ দুনিয়াত আছে এবং বালামন্দ বুঝে ডাইনবাও বুঝে আন্দায় আর ফরও বুঝে যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না মল্লিক মহিউদ্দিন সুহেল আবুল ইসন তো অনেক ঘুমাই গেছে কারণ হেতো দেশ উদ্দেশ্য কাম করে মনে হয় রাতকুর কাম আর এর লাগে তার ঘুম আইছে প্রায় সময় ঘুমাই যায় আমি দেখছি যাই হোক এই লাইনও যারা আছেন আমার ভাই মাহমুদ এরারে আমি লন্ডন গিয়েও দেখছি তো শেষ কথা আমার হইল প্রার্থীর সম্বন্ধে আমি একটা কথা কইলা এনে যদি আমরা খাটাইতাম পারিতে খাটবার মতো তৌফিক তার আছে এই যে কতটা দিন আমি তার লগে থাকছি আর মুখিত বেত হয়ে তার লগে 24 ঘন্টা আসলা হারাম করে দেখতে হয় না এবং এত একটা ভালো সংগঠক খারে কুলানা ফাটাইল এবং তার কাছ থেকে ফিডব্যাক লইবার লাগি হে তদারকি করে ওতার মাঝে তদারকি করে এর লাগে আমি কইলাম যে এই মানুষটারে যদি এই যে ডিনামিক মানুষ তার যদি আমরা খাটাইতাম পারি ইনশাল্লাহ আমরা খাম হইব আর 12 তারিখে বুটটা দিলাইতাম সে কিলা বুট দিবা না দিবা এটা আপনারা বালা বুঝরা এখন আমার শেষ কথা হইল যে আমরা এই সুযোগটা যেন আচ্ছাড়া না করি আর আমার পক্ষ থেকে আপনার কাছে আমি একটা ওয়াদা করতাম চাইলাম যে উন্নয়নের আমরা ফিরিস্তি দিমিনে পড়ে আমরা জানা আছে ফয়সল আহমদ 17 বছর ইনো থাকলেও তার বাংলাদেশের লগে মিল আছে বেটা ব্রিটিশ পাসপোর্ট লইয়া বইটা হলে হলেও ইটা লইছে না কারণ আওয়াজ না তো দেখছেন নি হামাকেও খান্ডামি করছে দুগ্গনা তিনি গীতা করলিছে একবার সুহেল আমরা বাক্কা জিনিস লেখালেখি লাগছে বাক্কা টেকাও আমরা খরচ হয়ে গেছে বুঝছেন নি এখন ইটা করে তো খামাইতো নাই যাই হোক আমি আমার বক্তব্য শেষ করে নিলাম আর আপনারা ধন্যবাদ কোন কোন শীতের মাঝেও আমরা কথাগুলো শুনছেন আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা 12 তারিখ বিজয়ের বিষয়ে আমরা গৌরব ফিরিয়ে আইমু ধন্যবাদ সকলে সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব জনাব শামসুল ইসলাম জাবির আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে আজকের এই উঠান বৈঠকের সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা জনাব মল্লিক হুসাইন আহমদ হাসনু সাহেবকে আরে ভাই আমাদের কোন প্রতীক আছে কোন প্রতীক জুড়ে জুড়ে হাসনু ভাইয়ের প্রবাসীদের সারা সবাই বলো বিসমিল্লাহির রহমানির রহিম আজকের জনাব কয়সার আহমদ এর সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানের আমার শ্রদ্ধেয় স্যার জনাব আবুল আসাদ স্যার এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব এডভোকেট মহিউদ্দিন সুহেল সাহেব এবং মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় জনাব জিয়াউর রহমান শাহিন সাহেব এবং মঞ্চে উপবিষ্ট মুকিত ভাই এবং মঞ্চে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধেয় নেতা যার মধ্যে আমরা এই অঞ্চলে রাজনীতি শুরু করেছিলাম
ইশরাক ভাই, উনি এত শীতের মধ্যেও বসে আছেন শুধু দানের শেষের জন্য। মঞ্চে উপবিষ্ট আছেন স্বেচ্ছাসেবকের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট আছেন জমিয়তের জগন্নাথপুর উপজেলার সহসভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ, যারা জনাব কোয়েশ্চন আমাদের ভালোবাসেন বলে আজ এত শীতের মধ্যে ওখানে ওরা রয়েছেন। আমার সম্মুখে রয়েছেন অত্র এরিয়ার 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ। মঞ্চে উপবিষ্ট নাম না বললেই হয় না, জিয়াউর রহমান জিয়া এবং আমার পঙ্খী। আমি আপনার সবাইকে আমার পক্ষ থেকে এবং জনাব কোয়েশ্চনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা এত রাতের মধ্যে এখানে এসেছেন দানের শেষের কথা শোনার জন্য। আজ কথা নয়, এখন আমাদের কাজ হলো আগামী 12 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে আমরা দানের শেষকে এই এরিয়াতে বিজয়ী করতে পারি। আমরা যদি এই 2 নম্বর 1 নম্বর ওয়ার্ডে দানের শেষকে বিজয়ী করতে পারি, তখনই আমাদের সার্থকতা। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই ভেদাভেদ বলে শুধু জনাব তারেক রহমানের কথা শুনে, তিনি বলেছেন আমরা আমাদের আগে দেশ, দেশের আগে জনতা, জনতার আগে আমরা। তাই আমরা সবাই এই দেশকে গড়ার জন্য জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উনার অত্যন্ত বিশ্বস্ত জনাব কোয়েশ্চন আহমদকে এই অঞ্চলে এমপি হিসাবে দেখার জন্য সবাই 12 তারিখ ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন। পরিশেষে আমি এই অনুষ্ঠান আয়োজন করার জন্য যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ভুল ত্রুটির জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে যেন আমরা সবাই সুন্দরভাবে, সচ্ছলভাবে, ভালোভাবে এই সমাজ গড়তে পারি, এই প্রত্যাশা নিয়ে আমি আমার সভাপতি বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ, বাংলা জিন্দাবাদ। এবং আপনারা সবাই বসবেন, এখানে আপনার ব্যবস্থা রয়েছে, প্লিজ আপনারা যাবেন না।